কালী পূজার রাতে রেডি হয়ে চলে গেলাম আগে প্রদীপ জ্বালাতে। তো সমস্ত প্রদীপ রেডি করে নিয়ে চলে গেলাম। বাবা প্রথমে আগে পূর্বপুরুষকে বাতিটা দিয়ে নিল, তারপর আমাদের মধ্যে নিয়ম আছে কলা গাছকে পুজো করতে হয়। তো তারপর কলা গাছটাকে সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়ে তো তারপর পুজো করলো। আর এরপর যেহেতু সন্ধ্যাবেলা পুজোটা, তারপর বাবা একটু সন্ধ্যা আরতিও করে নিল। তো আমাদের মধ্যে কিন্তু কলা গাছেই পুজো করার নিয়ম আছে। তো কার কার মধ্যে কলা গাছে পুজো করার নিয়ম আছে অবশ্যই আমাদেরকে একটু জানিও। শুনেছি অনেকের কলা গাছে পুজো করার নিয়ম নেই, তাই বললাম। আর তারপর পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম সবাই মিলে বাজি ফাটাতে। তো এখানে দেখো আমি বাজি ফাটিয়ে নিলাম, তারপর বাবা চটপটি আবার বাবা তুবড়ি জ্বালালো আর কি, চর্কি জ্বালালো। তো এখানে আমাদের বাড়িতে বেশিরভাগ বাজি কিন্তু বাবা ফাটায়, কারণ আমি আর বুনু কেউই বাজি ফাটাতে পারি না বা ভয় পাই, তো কেউ ফাটাই না। তো এইভাবে আর কি দিনটাকে অনেক মজা করে কাটালাম। আর আমি বাচ্চা মানুষের মতো তারাবাতি জ্বালাই এখনও। তো দেখতেই পাচ্ছ আমি তারাবাতি জ্বালাচ্ছি, আর আমি প্রচণ্ড ভয় পাই বমে। তো এইভাবে আজকে দিনটা অনেক মজা করে ফ্যামিলির সাথেই কাটালাম। তো তোমাদের দিনটা কেমন করে কাটলো অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা আর হ্যাপি দিওয়ালি।